বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর সেই ঘোষণাটি মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের মানুষের জাতীয় পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা থাকতো, সেই লেখাটি মুছে দিয়ে আমরা জোর দাবি জানাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টে আবার ইসরায়েলকে অস্বীকৃতি জানানোর নিষিদ্ধ করার সেই লেখাটি, সেই ধারাটি যেন আবার ফিরিয়ে আনা হয়, কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এবং ইসরায়েলের গণহত্যা এবং বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করার ধারা সূচনা হোক। সেই সঙ্গে আমরা এটাও বলবো, সারা পৃথিবীর মুসলমানেরা, গোটা মুসলিম উম্মাহ অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণার সঙ্গে এটাও লক্ষ্য করছে যে সারা পৃথিবীর শান্তিকামী মানুষের বাদ প্রতিবাদ এবং তাদের অনুভূতিকে উপেক্ষা করে, তাদের ম্যান্ডেট এবং তাদের ইচ্ছা অভিপ্রায়কে উপেক্ষা করে আমেরিকার বর্তমান রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন প্রত্যক্ষভাবে ঘৃণ্যভাবে তারা নেতানিয়াহু এবং তার এই হত্যাযজ্ঞকে সমর্থন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই এবং আমাদের সরকার প্রধান সহ আমাদের রাষ্ট্রকে আমরা বলবো সেজন্য আমেরিকাকে এবং আমেরিকার রাষ্ট্রকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পৌঁছে দিন যে এই শান্তিকামী বিশ্ব, মুসলিম বিশ্ব আমেরিকার এই ধরনের ঘৃণ্য পলিসিকে তারা নিন্দা জানায়। আমেরিকা যদি মুসলিম বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, বন্ধুত্বসুলভ আচরণ রাখতে চায়, সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই ইসরায়েলকে প্রশ্রয় দেওয়ার, সহযোগিতা করার এই ঘৃণ্য বর্বর নীতি থেকে পিছিয়ে ফিরে আসতে হবে। যদি আমেরিকা সেটা করতে ব্যর্থ হয়, সারা দুনিয়া যেভাবে আজ প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, সারা দুনিয়া থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন হতে হবে। সেজন্য আমি বাংলাদেশ সরকারকে, আমার রাষ্ট্রকে, আমাদের সরকার প্রধানকে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই।